দিলাম, ঠিক আছে? তুমি আমেরিকাতে যা সর্বোচ্চ সুখ শান্তি ভোগ করবে, ঠিক আছে? কিন্তু শর্ত আছে। 20 বছর পর, ঠিক আছে, ওখানে কিন্তু তোমাকে আর থাকতে দেওয়া হবে না। তুমি যেখানে আইছিলে সেখানে তোমাকে দেওয়া হবে। মানে ধর বাংলাদেশ থেকে গেছো, ঠিক আছে, 20 বছর পর দালান কোঠা অট্টালিকা জমি জমা বাড়ি গাড়ি এগুলি কখনো তুমি করবি? ওখানে করি আমি কি করবো? আমার তো এখানে 20 বছর পর তাহলে চলে আসতে হবে। তাহলে তুমি ওখানে কি একটা নর্মাল জীবন যাপন করবিলা? হ্যাঁ আর ওখানে। সঞ্চয় করবে কোন কার জন্য? বাংলাদেশের জন্য কিন্তু, তাই না? হুম। কারণ আমি ভ্রমণতে না আসি এখানে ভালো একটা কি করব, বাড়ি করব, হ্যাঁ। জায়গা জমি কিনে আমার একটা ভালো চলাচল হবে আমার, নাকি? সারা জীবন যেন ওখানেই থাকতে পারি। কিন্তু ভালো করে। আহারে তুমি বোকা, তোমাকে 20 বছরের মেয়াদ দিয়ে আমেরিকাতে পাঠানো হয়েছে। সেখানে তুমি প্রথমে 1 তালাক করলে, 2 তালাক করলে, 3 তালাক করলে, 5 তালাক করলে, 10 তালাক করলে, তুমি 20 তালাক করলে। দেখতে দেখতে তোমার 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর কেটে গেল। এভাবেই একটা সময় তোমার যখন 20 বছর শেষ হয়ে গেল, তখন আমেরিকার সরকার এসে বলল, ওগো আমার ভাই আমিরুল, এই যে তোমার ভিসা নাও, এখন তুমি বাংলাদেশে চলে যাও। আহারে আপনি কত বড় বোকা! আমেরিকাতে তো আপনি 5 তলা 10 তলা বিল্ডিং করেছেন, কিন্তু এখন তো সেখানে আপনি আর থাকতে পারবেন না। সেইগুলো সেখানে সে অবস্থায় রেখে আপনাকে নিঃস্ব হয়ে বাংলাদেশ এসে আবার সেই মানবেতর মানে আরো দুঃখে জীবন যাপন করতে হবে, কারণ আপনি আগে যে দুঃখে ছিলেন তার চাইতে ডবল দুঃখে আপনি এবার পড়ে গেলেন। একই রকম ভাবে আপনাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে, যেখানে আপনি 50, 60 কিংবা 100 বছর বাঁচতে পারবেন। তারপরে কিন্তু আপনাকে ফিরে যেতেই হবে। এখানে কিন্তু শত চেষ্টা করলেও আপনি আর থাকতে পারবেন না। অথচ এখানে এসে আপনার কত দুনিয়াদারি, স্ত্রী পুত্র কন্যা সন্তান, কত কিছুর প্রতি কত মায়া। আপনি প্রথমে 5 কাঠা কিনেছেন, তারপরে আরো 5 কাঠা কিনে 10 কাঠা করেছেন, সেখান থেকে আরো 10 কাঠা কিনে আপনি 1 বিঘি করেছেন। তারপর আপনার মনে সাধ জেগেছে আমি আরো 4 বিঘা কিনে 5 বিঘার একটা দাগ বানাবো। আপনি 5 বিঘার একটা দাগ বানিয়েছেন। প্রথমে আপনি টিনের ঘর দিয়েছেন, সেখান থেকে আপনার উন্নতি হয়েছে, আপনি ইটের ঘর দিয়েছেন, সেখান থেকে আপনি ছাদের বিল্ডিং করেছেন, তারপরে 1 তালা 2 তালা 3 তালা, আহারে তালার উপরে তালা। এভাবেই কখন যে আপনার এই দুনিয়ার জিন্দেগি কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। আপনি চলে যাবেন ঠিক আপনার সেই আগের জায়গায়। আগের জায়গার জন্য আপনি কিছুই সঞ্চয় করেন নাই, আপনি তো ভুল করে ফেলেছেন। এই ভুলের শাস্তি তো আপনাকে পেতেই হবে, কারণ মৃত্যুর পর আর আপনার কোনো ইবাদত আমল কবুল হওয়ার মতো কোনো শর্ত নেই। যা আপনি করবেন তা আপনার এই জিন্দেগিতে হায়াত থাকতেই আপনাকে করতে হবে। ও আমার জাকের ভাই, জাকের বোনেরা, আপনারাও একটু চিন্তা করে দেখুন। আমরা এখানে কখনোই তালার উপরে তালা করার প্রতিযোগিতা করব না। আমরা কখনোই অর্থ সম্পদ নিয়ে আমরা কখনো বড়াই করব না। আমরা কখনোই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গচ্ছিত করে আমরা টাকার পাহাড় গড়ব, আমরা সেই চিন্তা করব না। আমরা আমাদের ওপারের যে পাথেয়গুলি আছে, সেই পাথেয়গুলি আমরা এখানে এসে সংগ্রহ করব। হাদিস এবং কোরআনের ভাষায় বলা হয়েছে, দুনিয়া একটি গলিত পচা আবর্জনা। কত সুন্দর ভাবে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে যা কিছু দেখো, সমস্ত কিছু গলিত পচা আবর্জনা। অথচ এটাই আমরা আঁকড়ে ধরে আছি, এটাই আমরা কত মূল্যবান হিসেবে আমরা ব্যবহার করছি। আহারে ভাই, জ্ঞান কোথায় পাবে? সেটা কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? জ্ঞান টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। দুই একটা আমল করতে হবে, সেই আমলের মাধ্যম দিয়ে আপনি আল্লাহ পাকের হাদিস এবং কোরআনের যে জ্ঞানগুলো আছে সেগুলো
ধীরে ধীরে বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। এই জন্যই আপনাকে তরিকায় যেতে হবে। আপনি আমাদের দয়াল বাবা শাহজাদপুরীর দরবারে কেন যাবেন? আপনি কেন তরিকা নেবেন? আপনি তরিকা নেবেন আপনার পিতা মাতার জন্য, দোয়া করার জন্য। কারণ আপনি নিজের ব্যক্তিগত জীবন দিয়েই দেখুন, আপনাদের এলাকাতে যেই সমস্ত মানুষের পিতা মাতা মারা গেছে, তারা কয়দিন কবরে যায়, কয়দিন বাবা মার জন্য দোয়া করে, কয়দিন বাবা মার কথা মনে করে? কেউ করে না, আর করবেও না। কিন্তু আপনি যদি আমাদের দরবার শরীফে যান, আমাদের দরবার শরীফ জিন্দা বাবা, জিন্দা ওলির প্রতিটা দিন প্রতিটা নিয়ম অনুসারে আমাদের ফজর এবং মাগরিবে আমাদের ফাতিহা শরীফ পাঠ হয়। সেই ফাতিহা শরীফে এবং নফল নামাজ পড়ে যে সওয়াব বকশানো হয়, সেখানে স্পষ্ট করে বলা হয়, দয়াল বাবা শাহজাদপুরের জাকের ভাই বোনেরা, তাদের আব্বা আম্মারা যারা মৃত্যুবরণ করেছে, দয়াল মালিক, দয়াল বাবা শাহজাদপুরের ওসিলায় তাদের গুনাহ মাফ করে তাদেরকে আপনি বেহেশত নসিব করুন। এভাবেই প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আপনার পিতা মাতার জন্য ওলির দরবার থেকে দোয়া হবে। যেখানে আপনিও একজন তরিকা নিয়েছেন, মানে আপনিও একজন অংশীদার। অথচ দেখুন তো আপনার এলাকাতে কত পিতা মারা গেছে, কত মাতা মারা গেছে, কেউ 1 বছর 2 বছর 5 বছর ধরে তাদেরকে আর স্মরণ করে না, তাদের কবরে যায় না, তাদের জন্য কোনো দোয়া করে না। অথচ আল্লাহ পাক বলেছেন, যদি কোনো সন্তান পিতামাতার জন্য দোয়া করে, সাথে সাথে আল্লাহ সেটা কবুল করে। একটা নেক সন্তানের দোয়া, নেক সন্তান যদি কোনো সওয়াব করে, পিতামাতা কবরে থেকেও সেটা পায়। যদি নেক সন্তান জন্ম দিয়ে যান, তাহলে অবশ্যই আপনার সেই নেক সন্তান থেকে আপনি সওয়াব পাবেন। আপনার সেই সন্তান যদি একটা নেক সন্তান জন্ম দেয়, সেখান থেকেও আপনি পাবেন। কিন্তু আফসোস, আমরাও মানুষ হতে পারি নাই, আমাদের সন্তানকেও মানুষ করতে পারি নাই। আমরাও কখনো আমাদের পিতামাতার জন্য দোয়া করি না, পিতামাতার কবরে যায় না। তাই আমরা মারা গেলেও এরা কখনো যাবে না। এই জন্যই আমি এসেছি আপনাদের মাঝে সিস্টেমটাকে পরিবর্তন করতে। আপনি মানুষকে ভালোবাসবেন, শুধু ভালোবাসবেন, শুধু মন থেকে ভালোবাসবেন, তার সাথে কোনো স্বার্থ থাকবে না। আপনি আমাকে ভালোবাসবেন, তার সাথে কোনো অর্থনৈতিক সম্পর্ক থাকবে না। কারণ আপনি মন থেকে যখন আল্লাহর রাসূলকে ভালোবাসবেন, তখনই আল্লাহ পাক আপনাকে ইহকাল এবং পরকালের জন্য সমস্ত নিয়ামত দিবে। যেখানে আপনার যদি কোনো অভাব অনটন থাকে, তবুও আপনি মুক্তি পাবেন। যদি রোগ শোক থাকে, তবুও আপনি মুক্তি পাবেন। তাই অলির দরবারে যেতে হবে। অলির দরবারে যারা যায়, তারা ইহকাল এবং পরকালে মুক্তি পায়। এজন্যই তো সামা গাইতে হবে। আমার সাথে বলুন, কি সুন্দর আহার সামা, শুনলে পরাণ জুড়িয়ে যায়, মনে হয় আরো শুনি, আরো শুনি। খোদার রহমত বয়ে যায়, দেখো খুলে দুই নয়ন। খোদার রহমত বয়ে যায়, দেখো খুলে দুই নয়ন। দুই নয়নে দেখতে পাবে, দুই নয়নে দেখতে পাবে তোমার মওলার দর্শন। যদি অলির দরবারে না যান, অলির সংস্পর্শে যদি না যান, তাহলে আপনি কিভাবে মুক্তি পাবেন? আপনি পড়ালেখা জানেন না, এই দেশে আপনি ইসলামের ইতিহাস কখনো পড়েন নাই। আপনার ছেলে ইসলামের ইতিহাসে যদি পড়াশোনা করে থাকে, তাকে আপনি বলেন। এই দেশের যারা শিক্ষিত মানুষ আছে, যারা একদম শিক্ষিত, বা যারা এই দেশে যে দেশটা যারা পরিচালনা করছে, আপনি তাদেরকে সেই বই পড়তে বলুন যেটা ইসলামের ইতিহাস লেখা আছে। সেখানে সরকারিভাবে ডিগ্রি দিচ্ছে। যদি মিথ্যা হতো, তাহলে এইসব ডিগ্রি আপনার আমার ছেলেরা কখনোই অর্জন করতো না।
এই দেশে এক সময় মুসলমান ছিল না, এই দেশ হিন্দু ধর্ম ছিল। এখানে উচ্চ স্বরে আজান দিতে দেওয়া হতো না, এখানে প্রকাশ্যে গরু কুরবানি দিতে দেওয়া হতো না। এই দেশে 12 আউলিয়া এসে বিভিন্ন জায়গায় ডেরা গেড়ে তাদের ইসলাম ধর্ম তারা প্রচার করে এবং প্রসার করে এবং ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করে। এই 12 আউলিয়ার জন্যই আজ আমরা আপনারা এখানে প্রকাশ্যে আজান দিতে পারি, আমরা প্রকাশ্যে কুরবানি করতে পারি। অথচ আমরা এই অলিয়া উলিয়ারই বিরোধিতা করি। তাহলে আমরা কেমন মুসলমান বলুন তো আপনারা? মুসলমান দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন ভাগে বিভক্ত আছেন। যেমন পাক পাঞ্জাতন দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, সেই সিঁড়ি থেকে এখন পর্যন্ত একটা আছে। এবং আপনার আর একটা আছে হচ্ছে মুয়াবিয়া, এজিদ এবং উমাইয়া গোত্রদের পক্ষ থেকে। হযরত আলীকে হত্যা করা হয়েছে, ইমাম হাসানকে বিষ পান করে হত্যা করা হয়েছে, ইমাম হুসাইনকে 3,500 আলেম সহ জামাতে নামাজ পড়ে ইমাম হুসাইনের মাথা ছিন্ন ভিন্ন করে ফেলে এবং শিশু আলী আসগারকে সহ সারেনি দুধের শিশুকে এক ফোঁটা পানি না দিয়ে তারা বুকে তীর মেরে দিয়েছে। হুসাইনের মাথা ছিন্ন করার পরে তার দেহকে মাটিতে লুটিয়ে ফেলার জন্য কত ঘোড়া তার উপর দিয়ে পদদলিত করেছে, কত তীর মেরেছে। এরাও একটা ধরনের মুসলমান ছিল। আবার হুসাইনকে যারা ভালোবেসে ওই কাফেলাতে ছিল, যাদেরকে নিয়ে হুসাইন শহীদ হয়েছিল, হুসাইনের ভালোবাসার, রাসূলকে ভালোবাসার, মা ফাতেমাকে ভালোবাসার একটা দল ছিল। সেই দল প্রকৃত মুসলমান, সেই দল রাসূলের দল, সেই দল আল্লাহর দল। বাকি যে দলটা আপনারা দেখছেন তারা হচ্ছে সেই দল জামাতে নামাজ পড়ে দিনের নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে যারা হত্যা করলো। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখবেন আপনি কোন দলে আছেন। আল্লাহ পাক কুরআনের আয়াতে সূরা নাজিল করেছে, তোমার ধর্ম তোমার আর আমার ধর্ম আমার। তুমি তোমার ধর্ম পালন করো আর আমি আমার ধর্ম পালন করব। তোমার ধর্ম পালনে আমি বাধা দেব না, আমার ধর্ম পালনে তুমিও বাধা দিও না। আপনি কোন ধর্ম করেন আপনার প্রতি ধর্ম নিয়ে কোনো জুলুম করা যাবে না, কিন্তু প্রকৃত ইসলাম ধর্ম যদি আপনি পালন করতে চান, আপনি যদি রাসূলের আদর্শে নিজেকে যদি আপনি গুণান্বিত করতে চান, রাসূলের গুণ যদি আপনি অর্জন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইনের মাধ্যম দিয়ে আপনাকে অবশ্যই ইসলাম ধর্মে প্রবেশ করতে হবে। এটাই মূলত ওলিয়া উলিয়ার দল, এটাই রাসূলের দল, এটাই আল্লাহর দল। একই রকম ভাবে আমার দয়াল বাবা শাহজাদপুরি, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হুসাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুণে নিজেকে গুণান্বিত করেছেন। তিনি তাদের দেখানো পথে আমাদেরকে চলতে বলেছেন, সেই পথেই আমরা চলি। আসুন আমরা ইসলাম ধর্মের প্রকৃত জ্ঞান অর্জন করি। এই দুনিয়াতে আমরা কেউই থাকবো না, কেউই চিরকাল থাকবো না। তাই আমরা হিংসা, অহংকার সমস্ত কিছু ত্যাগ করে চলুন আমরা একই পথে চলি, আমরা নবীর তরিকায় চলি। আপনার হয়তো অনেক জ্ঞান আছে, আপনি হয়তো অনেক দূর লেখাপড়া করেছেন, অনেক দূর পর লেখা করে এখন আপনি মিলাদ কিয়াম মানেন না, এখন আপনি পীর ধরাকে মানেন না, আপনি পীর ধরা নাজায়েজ বলেন, মাজার ভাঙচুর করেন। অথচ আপনি ইসলামের ইতিহাস পড়ে শিক্ষা অর্জন করে এসেছেন। আপনি কিন্তু সেখানে ঠিকই পড়ে এসেছেন যে এই দেশে 12 আউলিয়া ইসলাম ধর্ম এনেছে। তাহলে আপনার আমার মধ্যে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিসের?
এই পরিবর্তনটাই হচ্ছে আমাদের দুনিয়াদারি, এই পরিবর্তনটাই হচ্ছে আমাদের লোভ লালসা। সত্য বললে, সত্য প্রকাশ করলে আমাদের যে ইনকামটা হয় সেটা আর হবে না। এটাই আমাদের সমস্যা, এটাই আমাদের বড় ধরনের প্রবলেম। এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মা রাবেয়া বশির জীবনে আপনারা যারা পড়েছেন তারা দেখবেন একদিন সাধনার ঘরে, সাধনার যুগে মা রাবেয়া বশির এক হাতে আগুন এবং অন্য হাতে পানি নিয়ে গভীর রজনীতে ছুটে চলেছেন। পথিমধ্যে একজন জিজ্ঞেস করছেন, মা রাবেয়া বশির এক হাতে পানি এক হাতে আগুন নিয়ে আপনি কোথায় যান? বলছে যে পানি নিয়ে যাচ্ছি আমি দোজখের আগুন নিভিয়ে দেব, এবং আগুন নিয়ে যাচ্ছি। বেহেশতকে আমি জ্বালিয়ে দেব। দোজখের ভয়ে এবং বেহেশতের আশায় কেউ যেন আল্লাহ পাকের ইবাদত না করে, ইবাদত যেন করে একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য। আপনি কখনো দান করে কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন? কয় টাকা দান করবেন? সমস্ত পৃথিবীর মালিকই তো আল্লাহ। তাহলে আপনি টাকা দান করে আপনি কি এখানে আপনি পাবেন? অথবা টাকা দান করে কতটুকুই বা আপনি এখানে মুক্তি পেতে পারেন? অথচ দিন নিঃস্বার্থ মনে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে শুধুমাত্র খুশি করার আশায়, যেখানে দুনিয়ার কোনো স্বার্থ, কোনো লোভ লালসা আপনার সাথে জড়িত নেই, এভাবে যদি একটি বার এক ফোঁটা চোখের পানি ফেলে আপনাকে আল্লাহকে যদি রাখতে পারেন, ওইটাই আল্লাহর কাছে লক্ষ কোটি কোটি গুণ বড়। সকলেই ভিতরে গুণ অর্জন করুন। কোন গুণ অর্জন করবেন? রাসূলের গুণ অর্জন করবেন। রাসূল ক্ষমা করতেন, আপনিও ক্ষমা করে দিবেন। আপনারা আমরা যারা আমাদের এই তরিকা পালন করি, কত মানুষ কত কটূক্তি করে আমাদের, কত বাজে কথা বলে আমাদের। আমরা যখন আমাদের পরিবার নিয়ে আমাদের দ্বীন ইসলাম শিক্ষার জন্য আমরা যাই, তখন আমাদেরকে বলে, ওই দেখো পীরের কাছে ওর বউডাই নিয়ে যায় দিচ্ছে। আপনারা শুধু দূর থেকে বললেন, একদিন আসলেন না, আমাদের সাথে দেখলেন না, কোনোদিন যাচাই করলেন না, বাছাই করলেন না। এই যে আপনি আমাদের প্রতি যে একটা খারাপ মন্তব্য তৈরি করেছেন, এই যে আপনি একটা যে খারাপ করেছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, এটা আমার জন্য অনেক অনেক বড় সম্মানের। আমার দিনের নবীকে যারা ভালোবাসতো, আমার দিনের নবী সাহেবের দেখানো পথে যারা চলতো, তাদের সকলকেই অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে, অনেক মায়ের খাইতে হয়েছে, অনেক গালিগালাজ, অনেক কিছুর সম্মুখীন হইতে হয়েছে। আপনি কি মনে করছেন সেই দিন চলে গেছে? চলে যায়নি। রাসূলের সেই দিন, রাসূলের সেই দেখানো পথ, সেই ধর্ম যদি এখনো থাকে, সেই দল, সেই লোক এখনো আছে যারা আপনাদেরকে কটূক্তি করবে। তারা কোন দল? তারা সেই দল যারা ইমাম হুসাইনকে হত্যা করেছে, যারা ইমাম হাসানকে বিষ প্রয়োগ করেছে, যারা হযরত আলীকে হত্যা করেছে, যারা উহুদের ময়দানে দিনের নবী সাহেবের দন্ত মোবারক শহীদ করেছেন, যারা দিনের নবী সাহেবের মাথায় যারা পাথর মেরেছেন, তারা সেই দল। সেই দল এখনো আছে বংশানুক্রমে। এখন হয়তো আপনাকে পাথর মারবে না, কিন্তু কথার তীর দ্বারা আপনাকে তারা আঘাত করবে। আপনারা তাদের আঘাতকে প্রত্যাখ্যান করুন। আপনারা নিজের চোখে দেখুন, যদি দেখানো পথ, তাদের যদি পথটা সঠিক হয়, যদি সেখানে কোনো আপনার কোনো ভেজাল না থাকে, আল্লাহ পাক আপনাকে যেই জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান বিবেক দ্বারা যদি আপনি যাচাই বাছাই করে বুঝতে পারেন আপনি সঠিক পথে আছেন, তাহলে আপনি ওদের কথা না শুনে আপনি রাসূলের পথে চলুন। আল্লাহ পাক তাদের অন্তরে সিলমোহর মেরে দিয়েছে, তাদের অন্তর দেখবে না, তাদের চোখে এমন একটা পর্দা দিয়েছে, তারা দেখতে পাবে না আল্লাহর নিয়ামত। ছেড়ে দে রে শাহী তত্ত্ব, ধরো রে
পীরের কদম, ছেড়ে দে রে শাহী তত্ত্ব, ধরো রে পীরের কদম, ওই কদম মেনে সব হইলে, ওই কদম মেনে সব হইলে, পাবি মৌলার দর্শন। ইয়া আল্লাহ, সবাই বলেন, দয়াল বাবার 1,00,000 জিন সব বলেন, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, তোরে ভালোবেসে আমার কি হলো, জাতি কুল মানো আমার সবই গেল, তোরে ভালোবেসে আমারে কি হলো, জাতি কুল মানো আমার সবই গেল, তব দর্শনে মন লভিল রে ববিলা, মনে কদম চুমিব রে, বিলাস মনে কদম চুমিব রে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, মহাপাপী বলে মৌলায়া তুমি দূরে যদি দাও ঠেলে, মহাপাপী বলে আল্লাহ তুমি দূরে যদি দাও পেলে, কে ডাকিবে তোমায় মওলা, কে ডাকিবে তোমায় মওলা, রহমানুর রহিম বলে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া
রাহিম। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, দেখে শুনে যদি আপনাদের কাছে ভালো মনে হয় অবশ্যই আপনারা যাওয়ার সময় তরিকা নিয়ে যাবেন। ফজর নামাজ শেষ করে বড়ই তলা আপনারা যার যার সাথে এসেছেন তার সাথে গিয়ে উপস্থিত হবেন এবং তরিকা দিবে, আপনারা তরিকা নিয়ে যাবেন, তরিকা মোতাবেক চলবেন। ইনশাল্লাহ আপনারা যে যা চাওয়া নিয়ে এসেছেন, যার যা আবেদন নিয়েছেন এসেছেন সেটা আপনাদের পূরণ হবে। কিন্তু দয়া করে আপনি কখনো এমন নিয়ত করে আপনি এমন নিয়ত করে কখনোই তরিকা নেবেন না যে আমি যদি তরিকা নেব, আল্লাহ আমার এই রোগটা ভালো করে দিলে আমি তরিকা নেব, বা আমার একটা সন্তান হলে আমি তরিকা নেব, এমন ধরনের কোনো নিয়ত করে তরিকা নেবেন না। আপনি ইসলামের জ্ঞান অর্জন করার জন্য আপনি তরিকা নেন এবং সাথে সাথে আল্লাহ পাকের রহমত বরকত আপনার উপর নাজিল হবে। এমনিতেই আপনার মনের আশা মন আল্লাহ পাক পূরণ করে দিবে। তাই আপনি এমন নিয়ত করবেন না যে নিয়তে আপনার ইহকাল পরকাল দুই কালই নষ্ট হয়ে যায়। যার সময় দেওয়া হয়েছিল সময় শেষ হয়ে গেছে। দয়াল বাবার লাখো লাখো জিনেরা সকলেই ভালো থাকবেন। আবারও কথা হবে, দেখা হবে ভবিষ্যতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।